হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি একটা খুব সুন্দর জবার ভিডিও নিয়ে এলাম। তো আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে যে কি দিলে আপনার জবা গাছের পাতা যদি হলুদ হয়ে যায় সেটা কি দিলে আপনাদের ঠিক করতে পারবেন, আর কি কোন সার আপনারা ব্যবহার করতে পারেন এই সময় প্রচুর প্রচুর ফুল পাওয়ার জন্য। তো এখন দেখুন, আমি আপনাদের সব সময় দেখাচ্ছি আমার ভিডিওতে যে এক একটা গাছে আমার যে কত করে ফুল ফুটছে, আর রোজ ফুল ফুটছে, দারুণ দেখতে লাগছে। ফুলের সাইজগুলোও খুব বড় বড় হচ্ছে, আর কুড়িতে তো একদম নিচের থেকে একদম ব্রাঞ্চের যে নিচগুলো আছে সেই নিচগুলো থেকেও কিন্তু কুড়ি আসছে। তো এখানে দেখুন একটা বড় গাছ দেখাচ্ছি, আর আমি যে গাছগুলো এনেছিলাম কিছুদিনের আগে সেগুলো কিন্তু আমি ছোট ছোট টবে বসিয়েছি। তো দুটো গাছ আছে আমার, যে দুটো একটু বড় হয়ে মানে একটু বেশি দিনের গাছ, তো সেগুলো আমরা কি করেছি বড় টবে দিয়েছি। আর গাছগুলোও যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য একটু বড় টবে দেওয়া আছে। তো এই যে গাছটাতে দেখাচ্ছে এই যে হলুদ রঙের জবা, তো আমি আগেই বলেছিলাম যেহেতু এটা হলুদ রঙের জবা তো এর পাতাগুলো একটু হালকা হলদে থাকে, কিন্তু দেখা যাচ্ছে ইদানিং শীতটা যেই চলে গেল সঙ্গে সঙ্গে দেখছি এর পাতাগুলো কিন্তু প্রচুর, দেখুন কতটা করে করে হলুদ হয়ে গেছে। কিন্তু গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হচ্ছে। যেমন আমি এগুলোতে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম এই গাছটাতে, দেখুন নতুন নতুন করে ব্রাঞ্চ, এই যে পাতা বেরোচ্ছে, নতুন করে একদম গ্রোথ নিচ্ছে। প্রত্যেকটা ব্রাঞ্চ আমি কেটে ফেলেছিলাম, কেটে ফেলার পরে দেখুন ছোট ছোট করে পাতা বেরোচ্ছে, কিন্তু কি হচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, একটু বেশিই হলুদ হয়ে গেছে। তো এইটাকে আমাকে এখনই ঠিক করতে হবে। আর গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার তো যেই ওষুধ একটাই রয়েছে, আমরা ওই ওষুধটাই ব্যবহার করি। সেটা কি ওষুধ সেটা আমি এক্ষুনি দেখাবো। তার আগে একটু দেখে নিন আমি কি কি দেখাচ্ছি। এই যে নতুন নতুন যে শ্যুটগুলো বেরোচ্ছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। কদিনের মধ্যে গাছটা কিন্তু আবার নতুন করে পাতা গজিয়ে বেশ ভালো অবস্থায় পরিণত হবে। আর এই যে গাছগুলো দেখাচ্ছি, এই গাছগুলো দেখানোর একটাই কারণ, এই গাছের একটা পাতাও কিন্তু হলুদ হয়নি, এগুলো ভালো আছে, সব সবুজ সবুজ। তাই জন্য কি হচ্ছে, ফুল ভালোভাবেই ফুল ফুটে যাচ্ছে। আর ওই যে হলুদ গাছটা দেখে যার জন্য কী হচ্ছে, একটু হলুদ হয়ে যাচ্ছে কিন্তু ফুলগুলো কম হচ্ছে না, ফুল প্রচুর হচ্ছে। এবার যেটা দিচ্ছি এটা হচ্ছে এপসম সল্ট। এটা আমি এর আগের মাসেও দিয়েছিলাম ওই গাছে। তো যখনই পাতা হলুদ হয়ে মাসে অন্তত আপনারা একবার দিয়ে দিন এই এপসম সল্ট। দেখলেন কতটা পরিমাণ আমি দিলাম, একটা গ্লাস জলে গুলে, আর একটা গাছের জন্যই ব্যবহার করছি। আর এপসম সল্ট কিন্তু চিনির মতো দেখতে হয়, অনেকটা ইউরিয়ার দানাগুলো একটু চৌকো চৌকো, আর এটা চিনির মতো হবে একটু, কেমন এটা লম্বাটে টাইপের হবে। এপসম সল্টটা একটু দেখে আনবেন আপনারা। আমি এবার কী হচ্ছে জলের মধ্যে দেখুন একটু একটা কাঠি দিয়ে গুলে নিলাম, ভালো করে গুলে নেবে, আর তাড়াতাড়ি গুলে যায়, খুব তাড়াতাড়ি গুলে যায় এপসম সল্ট। এবার এটাকে আমি একটা বোতলে ভরে নিচ্ছি, এটাকে দিয়ে আমি স্প্রে করে দেবো। যখনই গাছের পাতা হলুদ হবে আপনারা যদি জলটা এমনি ঢেলে দেন তখন সেটা ভালো হবে না, বিশেষ মানে গাছের পাতায় ভালো করে লাগবে না। সব সময় ওটাকে স্প্রে করতে হবে গাছের পাতার জন্য। যখন আপনারা এপসম সল্ট ব্যবহার করবেন তখন অবশ্য করেই কী করবেন, স্প্রে করে দেবেন, একদম ওপর নিচ ভালো করে কাছের থেকে একদম স্প্রে করবেন। দেখুন আমি এভাবে স্প্রে করছি, আমি কীভাবে স্প্রে করছি ভালো করে দেখে নিন। পাতার পেছন দিকটাতেও যেন ভালো করে লাগে, এভাবে সামনে থেকে একদম কাছে থেকে স্প্রে করবেন। আর যদি মনে করলেন গাছের জন্য মাঝে মাঝে এপসম সল্ট দিতে হয় সেটা আপনারা গোড়াতে দিলেও হবে, পাতার জন্য কিন্তু স্প্রে করতে হবে, এটা মাথায় রাখবেন। যদি ঢেলে দিই সেটা হবে না ভালো করে। এটাই হলো, এটা করার আমরা কিছুদিন পর কিন্তু রেজাল্টটা পাবো। এখনই মানে আজকে করলাম কালকে পাতা সবুজ হয়ে যাবে এটা হবে না, আপনাকে অন্তত 7 দিন দেখতে হবে যে এটা হচ্ছে কিনা, না হলে আবার 15 দিন পরে আবার দিয়ে দিতে হবে এপসম সল্ট। আর যেই জলটা বাকি রয়ে গেছে দেখুন আমি নিচে দেখুন গোড়ার মধ্যেও দিয়ে দিচ্ছি, এভাবে হয়ে গেল, পুরোটা আমি দিয়ে দিলাম, একটা গাছেই আমি ওরকম অতটা পরিমাণ দিলাম। তো ফুল তো আমার অনবরত ফুটেই যাচ্ছে, বললামই আমি, ফুল কিন্তু ফোটা কম হচ্ছে না, ফুল অনেক হয়ে যাচ্ছে। দেখুন তারপরে কিছুদিন পরে আবার দুটো ফুল ফুটেছে। এবার দেখুন তারপরে কি করতে হবে, মাঝে মাঝে আপনাদেরকে এই সময় পেঁয়াজের খোসার জল দিতে হবে। এইটা যে দেখবেন আমি একটা ভিডিও দেখিয়েছিলাম
যে পেঁয়াজের খোসাগুলোকে যদি রোদে শুকিয়ে তারপরে জলে ভিজিয়ে দেওয়া হয়, সেটা জলটা কিন্তু লাল হবে সাথে সাথে। আর এটা দেখুন 2 দিন ভেজানো আছে। 2 দিন ভেজানো আছে কেন বলুন তো? দেখতেই পেলেন কতটা, মানে আমাদের যে কিছু পেঁয়াজ দেবেন পচা বেরোয়, সেই পেঁয়াজগুলোও আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তাই জন্য এটাকে 2 দিন ভিজিয়েছিলাম, তবে ভালো করে ভিজেছে। এবং ওই জলটা আপনারা দিয়ে দেবেন না। দেখুন 1 ঘটি জলের সাথে আমি আরও 2 ঘটি কিন্তু পেঁয়াজের রস, এমনি নর্মাল জল মিশালাম, মিশিয়ে তারপরে কিন্তু আমি গাছের মধ্যে দিচ্ছি। এই জিনিসটা মাথায় রাখবেন। যদি বেশি কড়া সার হয়ে যায় তবে সেটা ক্ষতি হয়ে যাবে গাছের পক্ষে। যেহেতু আমি খারাপ পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি খোসার সাথে, তাই জন্য কী করেছি আমি একটার জায়গায় আমি আরও 2 ঘটি জল মিশিয়ে নিয়েছি। এভাবে কি করছি, প্রত্যেকটা জবা গাছের গোড়ায় গোড়ায় মাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তবে কি হবে, গাছের খুব ভালো বৃদ্ধি হবে, প্রচুর কুঁড়ি এবং ফুল আসবে। পেঁয়াজের খোসার জল, কলার খোসার জল, চা পাতার জল, এগুলো জবা গাছের জন্য একদম অমৃত সার। এটা মনে রাখবেন। আপনারা যে কোনো এই 3টের মধ্যে যে কোনো একটা কিন্তু ব্যবহার করতে পারেন। মানে থেকে থেকে আপনি মনে করেন কখনো পেঁয়াজের জল, খোসার জল দিলেন, কখনো চা পাতার জল দেবেন। এভাবে পাল্টে পাল্টে দিতে থাকুন। আর বেশি কেমিক্যাল ব্যবহার করবেন না। দেখুন তারপরে এটা আবার ফুটেছে। এইভাবে ফুল কিন্তু পাল্টে 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 আমার ফুটেই যাচ্ছে। আর মাঝে মাঝেই গোবর সার দিয়ে দেবেন জবা গাছের মাটিতে, খুব ভালো ফল পাবেন। এবার তার কিছুদিন পরে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ফুলগুলো কতটা সুন্দরভাবে ফুটেছে। আর গাছের পাতার যে রঙটা, অনেকটা ভাবটা কিন্তু কমেছে। আপনারা জানি না বুঝতে পারছেন কি না, কিন্তু আমি তো জানি, আমি সামনে থেকে যেটা দেখছি, অনেকটা হলুদ ভাবটা কমেছে। আর যেহেতু এটা হলুদ জবা, এর পাতাগুলো একটু অন্যরকমই থাকে, এরকম সবুজ হয় না, একদম ডিপ সবুজটা থাকে না আমার, সবসময় একটু ইয়েলো ভাবটা থাকে। তো আপনাদের বুঝিয়ে দিলাম কি করবেন। আর তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনেকেরই দেখবেন এই সময় শীত চলে যাওয়ার পরে সমস্যাটা দেখাবে যে গাছের পাতাটা হলুদ, কারণ এরা এত ঠান্ডার পর থেকে এবার যখন রোদটা পায় না, তখন অনেক সময় কিন্তু পাতা হলুদ হয়ে যায়। সেটা কিন্তু কোনো ক্ষতি হবে না, ওটা পাতাটা ঝরে যাবে, ওটা কিচ্ছু হবে না। কিন্তু পাতা গাছের মধ্যে থেকে আছে অথচ হলুদ হয়ে যাচ্ছে, তখন আপনাদের এপসম সল্টটা দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে এই পাতাগুলো কিন্তু ঝরে পড়ছে না, এই গাছের মধ্যেই থাকছে, তাই আমি এপসম সল্টটা ব্যবহার করলাম এই সময়। আর কতটা ভালো লাগছে দেখুন ফুলগুলো দেখতে, আর গাছটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।